কাউন্সিলর সনক বক্সি, বর্ধমান পৌরসভা। 26 বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে। মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো জন্ম থেকে মৃত্যু আপনার ওয়ার্ডে সবাই পেয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তো আজ থেকে আরম্ভ হয় না, 11 সাল থেকে আরম্ভ হয়েছে। মমতাজি সিম হওয়ার পর থেকে প্রকল্প প্রত্যেকটি মানুষে পেয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন বর্তমানে প্রায় 99টা প্রকল্প চলছে। বলছি জন্ম থেকে মৃত্যু বললেন, প্রত্যেকটি প্রকল্প সমবেত থেকে আরম্ভ করে কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপর আমরা এখন যে জল জীবন থেকে আরম্ভ করে নানা রকম যে প্রকল্প, আবাস প্রকল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটি প্রকল্প, কৃষি প্রকল্প থেকে আরম্ভ প্রত্যেকটি প্রকল্প মানুষ পেয়েছে। এবং আমাদের যেহেতু শহরাঞ্চল আমাদের বাস, মানুষ একটু হিন্দু মুসলমান করে, কিন্তু সেটাই এই ইলেকশনে দেখা যাবে না, কারণ মানুষ ওরা বুঝে গেছে যে হিন্দু মুসলমান খাচ্ছে না, জাত খাচ্ছে না। না, বার্ধক্য ভাতাটা কি আপনাদের সবাই পেয়েছে? মানে এই বার্ধক্য মানুষ তো সবাই পেয়েছে, কতটা বলা ভুল। ধরুন আমার বয়স আজকে 59 বছর, আমি 1 বছর বার্ধক্য করতে পারবো। তা মানুষের বয়স যখন 60-এ ঢুকবে তখন তো বার্ধক্য অ্যাপ্লাই করতে হয়। সেই অনুযায়ী মোটামুটি যারা করেছিল পেয়েছে, আবার নতুন করে প্রায় অনেক বাকি আছে, প্রায় 70-80 জন, সেটা দিদি ইলেকশন আগেই ছেড়ে দেবে বলে সেইগুলো পেয়ে যাবে। আচ্ছা, আমার পাড়া আমার সমাধান মানুষ মূলত আপনাদের কাছে কি অভিযোগ নিয়ে আসছে, কি পেলে তারা বেশি খুশি হতো এবং 2026 তাদের কিভাবে মাইলেজ দেবে? ব্যাপারটা হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা 98 সাল থেকে তৃণমূল করি, তারাই কংগ্রেস করতাম। আমরা যেহেতু আমরা মানুষের দরবারে প্রতিদিনই ঘুরি, সকাল হলেই আমরা বেরিয়ে পড়ি। অতএব মানুষের নতুন করে কিছু চাহিদা আমাদের আমার সমাধানে থাকে না, কিন্তু তবুও যেহেতু মানুষ তারা আসে, যেহেতু আমাদের উন্নয়নগুলো দিদি দেখছে আসছে, সেই জন্য সেখানে মানুষ কিছু আসে। যেমন রাস্তা, জল, যেমন প্রত্যেকদিনে একটা করে মানুষের থাকে, জল, রাস্তা, কল, আবাসন, বাড়ি টাড়ি, নানাই বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, এইগুলোই আমাদের এখান থেকে আসে, সেগুলো মানুষ পেয়ে যায়, আসলে প্রবলেম কিছু হয় না। বিরোধীরা একটা বারবার এ করে আসছে, বলে আসছে যে রাস্তাঘাটের রাস্তাঘাটগুলো অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় ভাঙাচোরা, অনেক জায়গায় কল আছে, জল নেই, লাইট নেই, সেগুলো আপনি আপনার অভিযোগ, ওদের তো রাজনীতি করতে হয় না, ওরা মানুষের পাশের সাথে থাকে না, ওদেরকে কমপ্লেন করতে হয়। হ্যাঁ, কিছুটা বাস্তবতা থাকে অবশ্যই। আমাদের আমরুদ প্রকল্প প্রায় 17 সাল থেকে চলছে, এখনো ইনকমপ্লিট। অতএব আমরা পৌরসভাভাবে যেসব ড্রেন, রাস্তা নতুন করে বাগাচ্ছি, আমরুদ প্রকল্পে সেইগুলোকে ভেঙে দিচ্ছে, আবার নতুন করে কানেকশন দিচ্ছে। এই দীর্ঘমেয়াদী যে প্রকল্প চলছে, সেই জন্য কিছু মানুষের রাস্তাঘাটের প্রবলেম আছে, অস্বীকার করে লাভ নেই, আর ভাবের ঘরে চুরি করেও লাভ নেই। সেইগুলো আমরা দুর্গা পুজোয় কিছুটা মেকআপ দিয়েছি, পুজো, কালী পুজোর পর আবার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর বিরোধীদের আখ্যা দেখলে তো দুদিন আগে দুর্গাপুরে যে একটা রিপেয়ার ব্যাপার দিল, কতটা মিথ্যা কথা। বিরোধীরা রাজনীতি করার বেশ পাচ্ছে না, তাদের মাঠ নেই, তৃণমূল একা ফাঁকা গ্রাউন্ডে গোল দিচ্ছে, সেই জন্য বাইরে দর্শক লাফালাফি করবে, এটা কোনো ব্যাপার নয়, মানুষ এদিকে খাবে না। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে দলকে সংঘবদ্ধভাবে কাজ করতে বলেছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটা দলীয় কোন্দল বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা কিভাবে সেইটাকে সামাল দেওয়ানোর চেষ্টা করছেন? দেখুন, প্রথমেই বললি আমরা ক্যাডার ভিত্তিক দল নয়, আমরা দক্ষিণপন্থী দলের রাজনীতি করি। অতএব অভিষেক ব্যানার্জি বলছেন সত্যি কথাই, কিন্তু আমাদের দলে তো আমরা সবাই রাজা। অতএব আমরা একটা কি হয়, যখন বিপদ আসে, যখন নির্বাচন আসে, আমরা সবাই এক হয়ে যাই, আবার নির্বাচনে জেতার পর আমরা যে যাভাবে এর কথা বলি, এটা কোনো প্রচার করে না, এটা রাজনীতিতে কিছু করবো না। তৃণমূল কংগ্রেসের একটাই নাম, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শে এবং তাদের যে পথ, সেই পথকে সামনে রেখে আমরা চলি। কি বিচ্ছিন্নভাবে আমি কি করলাম, আমার আর এক কাউন্সিলর হিসেবে ব্যাপার নয়। মানুষ মূলত অভিষেক ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমার সরকারকে দেখে ভোট দেয়।